রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পাকিস্তানে পৃথক 3 সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন 20 জন। ইন্না লিল্লাহ। আসুন বিস্তারিত দেখি। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক 3টি সন্ত্রাসী হামলার কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তানের কুয়েটায় একটি রাজনৈতিক সমাবেশ আত্মঘাতী বোমা হামলার সন্দেহে বিস্ফোরণে অন্তত 11 জন প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 2 আগস্ট এক সরকারি কর্মকর্তা হামজা সফাত বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সমাবেশ শেষ হওয়ার পর মানুষ যখন বের হচ্ছিল তখন পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। এদিকে বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর 9 সদস্য নিহত হয়েছেন বলে এএফপি সরকারি সূত্রে বরাত দিয়ে জানিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে এবং 4 দিনের অভিযানে প্রায় 50 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন। ওয়াশুক জেলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডজন খানেক জঙ্গি একটি থানা ও সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্পে হামলা চালায় এবং এতে 9 সেনা নিহত হন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গত 10 আগস্ট রাতে বেলুচিস্তানের বোধ জেলায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী বাজ এলাকায় সেনারা এক অভিযানে 3 জঙ্গিকে হত্যা করে। বিবৃতিতে আরও বলা হয়, গত 4 দিনে ওই এলাকায় মোট 50 জন জঙ্গি নিহত হয়েছেন। তো জঙ্গি নিহত হলে আমরাও খুশি হব, সবাই খুশি হবে, কারণ জঙ্গিবাদী অবস্থান কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। তবে বেলুচিস্তান, আপনারা জানেন যে সাম্প্রতিক সময় দেশটা আলাদা হওয়ার জন্য একটা যুদ্ধ লাগালাগি, একটা ভাব মুহূর্ত এরকম চলছে। যুদ্ধ হচ্ছে না, তবে একটা এরকম হচ্ছে আর কি। তো এর জন্য যদি তাদেরকে জঙ্গি উপাধি দেওয়া হয়ে থাকে তাহলে খুবই খারাপ। আর যদি অরিজিনাল জঙ্গি হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে হত্যা করা, মানে সবার সামনে প্রকাশ্যে শেষ করে দেওয়া উচিত, যাতে করে আরও 10টা জঙ্গি ভয়ে এই কাজ ছেড়ে দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।